আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর গ্লিটারি আই মেকআপ শেয়ার করতে যাচ্ছি। এই ধরনের আই মেকআপ সাধারণত আমরা ব্রাইডাল মেকওভারে করে থাকি, তবে আপনারা চাইলে যারা গর্জিয়াস পার্টি মেকআপ করতে চান বা করে থাকেন তারা এই টাইপের আই মেকআপ করতে পারেন। তো চলুন না দেরি না করে দেখে নিই এই আই মেকআপের ফুল টিউটোরিয়ালটি। আজকের আই মেকআপে আমি ব্যবহার করছি ইউ ক্যান বি ফ্রুট পাই প্যালেট, এবং এই প্যালেটটি থেকে একটা ডার্ক চকলেট কালারের শেডটা নিয়ে আমি আমার ক্রিজে ব্লেন্ড করে নিচ্ছি। এবং আমি একটা আইশ্যাডো 2 থেকে 3 বার ব্যবহার করেছি এবং অল্প অল্প পরিমাণে আমি নিয়েছি, যাতে আস্তে আস্তে কালারটাকে আমি বিল্ড আপ করতে পারি। আমি একেবারেই কিন্তু কালারটা নিইনি, কারণ যদি আপনারা একবারে আইশ্যাডোটা নিয়ে নেন তাহলে কিন্তু ব্লেন্ড করতে অনেক অসুবিধা হবে। দেখা গেল আপনার আই লুকটাও কিন্তু দেখতে এত বেশি ভালো দেখাবে না। তো আমি সেম আইশ্যাডোর উপর একটা অরেঞ্জ ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে একটা ট্রানজিশন কালার করে নিচ্ছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের যাদের আইলিডটা একটু চড়া তারা এই টাইপের আই লুক করলে কিন্তু আপনাদের চোখটা আরও বেশি ভাসা ভাসা লাগবে। তবে অনেক আপুরাই আছেন যাদের আইলিডটা অনেক বেশি ছোট থাকে, তারা চেষ্টা করবেন বেশি আইশ্যাডো ইউজ না করতে এবং ডার্ক টাইপের যে আইশ্যাডোগুলো থাকে সেগুলো অ্যাভয়েড করবেন। চেষ্টা করবেন লাইট আইশ্যাডোগুলো ব্যবহার করতে। এরপর আমি আমার আউটার কর্নারে একটা মেরুন কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করছি এবং আমি একইভাবে অল্প অল্প করে নিচ্ছি এবং খুব ভালোভাবে ব্লেন্ড করছি এবং একটা ব্লেন্ডেবল লুক ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আজকে আমি কোনো রকমের কনসিলার অ্যাপ্লাই করব না কাট ক্রিজের জন্য। এখানে আমি কাট ক্রিজটাকে আজকে অন্যভাবে আপনাদের সামনে দেখাবো কিভাবে আমি কাট ক্রিজটা করি। এই জায়গায় আমি একটা ডার্ক কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করছি আমার ক্রিজে, শুধুমাত্র আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করছি যাতে কাট ক্রিজ করার ক্ষেত্রে একটু ফোকাস হয়। আপনাদের যাদের কাট ক্রিজ অপছন্দ বা কাট ক্রিজ করতে চান না তারা এইভাবে আই মেকআপ করে জাস্ট শিমারি আইশ্যাডোটাকে হালকা করে ব্লেন্ড করে দিবেন, তে দেখবেন অনেক বেশি সুন্দর লাগবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা শিমারি আইশ্যাডোতে অল্প পরিমাণে সেটিং স্প্রে আমি দিয়ে নিব। এরপর আমি সেই আইশ্যাডোটাকে আমার আই লিডে একদম কাট ক্রিজ যেভাবে আমরা করি সেইভাবে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কাট ক্রিজের মতোই অ্যাপ্লাই করব। এবং দেখতে পাচ্ছেন আমার শিমারি আইশ্যাডোটা কিন্তু একটু ক্রিম টাইপের হয়ে গেছে। আপনারা যদি সেটিং স্প্রে ইউজ করতে না চান আপনারা সেক্ষেত্রে পানিও ব্যবহার করতে পারেন, এতে দেখবেন আপনাদের আইশ্যাডো যেটা শিমারি আইশ্যাডো সেটা কিন্তু একটা ক্রিম টেক্সচারে চলে আসবে। এরপর আমি আমার ইনার কর্নার দিকে একটা হোয়াইট সিলভার টাইপের আইশ্যাডো অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি আমার কাট ক্রিজের আউটার সাইডে মেরুন কালার যে আইশ্যাডোটা আছে সেটা ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাট ক্রিজটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হয়েছে। এরপর আমি একটু গর্জিয়াস লুক করার জন্য একটা লুজ গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি। আমি আমার লোয়ার ল্যাশ লাইনে চলে যাচ্ছি। লোয়ার ল্যাশ লাইনে আমি সেম আইশ্যাডো দিয়ে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমার লোয়ার ল্যাশ লাইন ল্যাশগুলো খুব কম, আমি এখানে একটু ডার্কভাবেই দিব। এই জায়গায় আমি নোট কাজলটা অ্যাভয়েড করেছি, আমি এখানে নোট কাজলের পরিবর্তে হোয়াইট কাজল অ্যাপ্লাই করেছি। আপনারা চাইলে নোট কাজল ব্যবহার করতে পারেন যদি আপনাদের হোয়াইট কাজল পছন্দ না হয়ে থাকে। যেহেতু আমি মেকআপটা পাকিস্তানি স্টাইলের করছি সেই জন্য আমি হোয়াইট কাজলটাই দিচ্ছি। সাধারণত পাকিস্তানি যে মেকআপগুলো আমি দেখেছি সেগুলোতে তারা হোয়াইট কাজলটাকেই বেশি ব্যবহার করে থাকে, নোট কাজলটা একটু কমই ব্যবহার করে। যেহেতু আমার লোয়ার ল্যাশ খুবই কম এই জন্য আমি একটু ডার্ক আইশ্যাডো দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এখন আসছি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, সেটা হচ্ছে আইলাইনার। আমি পার্সোনালি উইংস আইলাইনার খুব বেশি পছন্দ করি এবং আমার কাছে মনে হচ্ছিল এই আই লুকের জন্য উইংস আইলাইনারটাই বেশি মানানসই হবে। সেজন্য আমি একটা আই ম্যাজিকের ব্ল্যাক জেল আইলাইনার দিয়ে আমি উইংস আইলাইনার করে নিয়েছি। উইংস আইলাইনার কিন্তু সব চোখে মানানসই হয় না, যাদের চোখ হুডেড আইস বা একটু ছোট তাদের কিন্তু উইংস আইলাইনার দিলেও বোঝা যাবে না। তো যাদের চোখ একটু ছোট আছে বা হুডেড আইস তারা চেষ্টা করবেন লাইনার দিয়ে একটু মার্চ করে দিতে, তাতে দেখবেন আপনাদের চোখটা অনেক বেশি সুন্দর লাগবে। এখন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ভলিউম মাস্কারাটা দিয়ে আমি আমার ল্যাশগুলোকে একটু ভলিউম দিয়ে নিচ্ছি। আর এটাই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন কতটা গ্লিটারি এবং কতটা গর্জিয়াস হয়েছে এবং চোখটা কিন্তু অনেক বেশি বড় দেখাচ্ছে এবং টানা টানাও লাগছে। আপনাদের যাদের এই আই লুকটা পছন্দ হবে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং আমার এমন ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।